গুড ইভিনিং। গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে পম্পা সুর চলে এসেছি আজকের ডেইলি নলেজ নিয়ে। আজকের ইম্পর্ট্যান্ট নিউজগুলো একটু দেখে নিই। ওয়াশিংটন ডিসিতে কোয়াড মিটিংয়ে ফরেন মিনিস্টাররা পহেলগাঁও টেরোরিজম এবং পহেলগাঁওতে যে ট্যুরিস্টদের হত্যা করা হয়েছিল তাকে কন্ডেম করেছেন এবং বলেছেন যে তাদের যথাযথ জাস্টিস দেওয়া হোক। দ্বিতীয় খবর, 14 দালাই লামা, তার 90 বছর বয়স হয়ে গেল। গতকাল 1 জুলাই মোটর ভেহিকল সেগ্রিগেটর গাইডলাইন্স 2025 প্রকাশিত হয়েছে এবং দিব্যাংশী ভৌমিক আন্ডার 15 এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতলেন। চলে যাই বিস্তারিত খবরে। কোয়াড, আমরা দেখে নিই কোয়াড জিনিসটা কি। কোয়াড কোয়াড কথাটার মধ্যেই লুকিয়ে আছে, কোয়াড মানে 4। তাহলে কোয়াড হচ্ছে একটা গ্রুপ অফ 4 কান্ট্রিজ। তাহলে কোয়েশ্চেন যদি আসে যে কোয়াডে কটা কান্ট্রি আছে, তাহলে বলতে হবে 4টে কান্ট্রি। কী জন্য তৈরি হয়েছিল? ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি অ্যালায়েন্সের জন্য। কোন কোন কান্ট্রিরা মেম্বার কান্ট্রি? অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান আর ইউনাইটেড স্টেটস। এখানে একটা গল্প আছে। প্রথমে যখন কোয়াড হয়েছিল তখন কিন্তু হয়েছিল সুনামি আর ইন্ডিয়ান ওশানের আর্থকোয়েককে প্রিভেন্ট করবার জন্য। শিনজো অ্যাবে, জাপানের প্রাইম মিনিস্টার, 2007 সালে এটাকে তৈরি করেন। 2008-এর পরে কিন্তু কোয়াডের কোনো সামিট হয়নি। এবার 2017 সালে তৎকালীন যারা প্রধানমন্ত্রী ছিলেন জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটসের, তারা 2017 সালে লক্ষ্য করেন যে চায়নার অ্যাগ্রেশন সাউথ চায়না সি এবং ইন্ডিয়ান ওশানে খুব বেড়ে গেছে। সেই জন্য তারা আবার 2017-তে কোয়াডকে রিভাইভ করেন। এই যে কোয়াড, এর সামিট হয়, লিডার্স সামিট হয় আর ফরেন মিনিস্টার সামিট হয়। কোন সামিটে আমাদের এই যে কন্ডেমনেশন যেটা করা হলো, কন্ডেম করা হলো, কোন সামিটে করা হলো? সেটা হচ্ছে ফরেন মিনিস্টার সামিটে করা হলো। তাহলে এই ফরেন মিনিস্টার সামিটটা কোথায় হয়েছে? ওয়াশিংটন ডিসিতে হয়েছে। কবে? 1 জানুয়ারি 2025-এ হয়েছে। এটা কত নম্বর ফরেন মিনিস্টার সামিট? 10th ফরেন মিনিস্টার সামিট। তাহলে দেখো এখান থেকে কতগুলো কোয়েশ্চেন তোমার বেরিয়ে গেল। আর একটু বিস্তারিত জানি যে এখানে এই যে কোয়াড লিডার সামিট যেটা, সেইটা কিন্তু লাস্ট সামিট হয়েছিল উইলমিংটন, ডেলাওয়্যারে, ইউএসএ ডেলাওয়্যারের উইলমিংটন শহরে হয়েছিল। নেক্সট সামিট কিন্তু হবে ইন্ডিয়াতে, নিউ দিল্লিতে। এবার এই যে আমাদের যে সামিটটা 1 জুলাই হলো ফরেন মিনিস্টার সামিট, সেখানে কি কি ঘোষণা করা হলো? না, কোয়াড ক্রিটিক্যাল মিনারেল ইনিশিয়েটিভ। তার মানে কি? না, কিছু ক্রিটিক্যাল মিনারেল আমাদের পৃথিবীতে আছে যেগুলো আমাদের বিশেষ কিছু গুডসের ম্যানুফ্যাকচারিংয়ে লাগে। এখন যে যুদ্ধের আবহাওয়া, সেই যুদ্ধের আবহাওয়াতে কি হয়েছে না, এই ক্রিটিক্যাল মিনারেল ইনিশিয়েটিভ এবং সাপ্লাই চেন ইজ ভেরি ডিসরাপ্টেড। তাহলে এই জন্য এইবারে ঠিক করা হলো, ফরেন মিনিস্টাররা ঠিক করলেন যে কোয়াডের যে কোয়াড কী করবে না, ক্রিটিক্যাল যে ইয়েগুলো আছে, ক্রিটিক্যাল যে মিনারেলসগুলো আছে, সেই মিনারেলসগুলোর সাপ্লাই চেন আরেকটা সাপ্লাই চেনকে খুঁজে বার করা হবে এবং সেটাকে সিকিউর করা হবে। এছাড়াও আমরা জানি যে মেরিটাইম সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন অল ওশানস। আমাদের বিভিন্ন পাইরেটের শিকার হয় জাহাজগুলো, বিভিন্ন ড্রাগ ট্রাফিকিংয়ের শিকার হয়, আনরেগুলেটেড ফিশিংয়ের জন্য আমাদের যে মেরিন লাইফ তারা এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। এইগুলোকেও কিন্তু এই
কোয়াড এই ইস্যুগুলোকেও কিন্তু অ্যাড্রেস করবে। আর সবচেয়ে বড় কি না, ফিল্ড ট্রেনিং ইন ইন্দো প্যাসিফিক রিজিয়ন, জয়েন্ট কিছু ট্রেনিং হবে ইন্দো প্যাসিফিক রিজিয়নে 4টে দেশের মধ্যে, এবং 4টে দেশ তাদের মতন করে বাই রোটেশন ইন্দো প্যাসিফিক রিজিয়নে নজর রাখবে। চলে যাই পরের খবরে। দলাই লামা 90 বছর বয়স হলো। দলাই লামা কি? দলাই লামা কি কারোর নাম? না, দলাই লামা হচ্ছেন তিবেতিয়ান বুদ্ধিজমের একজন হেড। বলা যেতে পারে যে এই যে বুদ্ধিজম ইন্ডিয়াতেই, আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে বুদ্ধিজম তো ইন্ডিয়াতেই শুরু হয়েছিল, ইন্ডিয়া থেকে কিন্তু তিব্বতে গিয়েছিল, কিন্তু তিব্বতে বুদ্ধিজম বেশি পপুলার হয়। তিব্বতে তারা কি করেছিল না, এই যে তিব্বতে একটা কনসেপ্ট এলো যে একজন একজন হোলি গুরু, যিনি সব কিছু জানবেন এবং তিনি হবেন অবলোকিতেশ্বর বা লর্ড বুদ্ধের একটা রিইনকার্নেশন। কেননা এটা বিশ্বাস করা হয় যে লর্ড বুদ্ধদেব বারবার জন্ম নেন মানুষের মঙ্গল করার জন্য। তাহলে দলাই লামা কারোর নাম নয়, দলাই লামা একটা টাইটেল। দলাই লামার আসল নাম কি কেউ জানে না, কিন্তু যেই দলাই লামা হন তিনি হবেন, যিনি 90 বছর হলেন তিনি দলাই লামা। তার পার্সোনাল নাম আমরা কেউ জানি না, বলাও হয় না। এই দলাই লামা, এখানে আরেকটু হিস্ট্রি আছে। তিব্বতে দলাই লামা যখন ছিলেন তখন তিব্বতে চাইনিজ অ্যাগ্রেশনের প্রতিবাদ করায় 1959-এ তাকে তিব্বত থেকে বহিষ্কার করা হয়, নির্বাসিত করা হয়। সেই সময় দলাই লামা আমাদের ইন্ডিয়াতে আশ্রয় নেন। তার হেডকোয়ার্টার কোথায় হয়? ধর্মশালা। কোথায় এটা? কোন স্টেটে? হিমাচল প্রদেশে। এইবার এই দলাই লামার অ্যাপয়েন্টমেন্ট কী করে হয়? দলাই লামা বিশ্বাস করা হয় যে তিনি জন্ম নেন, কিন্তু তাকে খোঁজা তো খুব কঠিন কাজ। সেই জন্য 2011 সালে একটা ট্রাস্ট গঠন করা হলো, গ্যাডেন ফোডরাং ট্রাস্ট। এই কে দলাই লামা হিসেবে জন্মগ্রহণ করেছেন তাকে খুঁজে বার করাই হবে এই ট্রাস্টের কাজ। তারও কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে এই ধর্মশালায়। এইবার এই যে গার্ডেন ফোডরাং, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে রেসিডেন্স অফ দলাই লামা, মানে দলাই লামার আবাস। অর্থাৎ দলাই লামার আবাস থেকেই খুঁজে বার করা হবে কে দলাই লামা হবেন বা কে হচ্ছেন তার পরের পূর্ব নির্ধারিত দলাই লামা। চলে আসি পরের খবরে। 1 জুলাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা মোটর ভেহিকলস এগ্রিগেটরের একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইনটা কে প্রকাশ করলো না, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। আচ্ছা, এই এগ্রিগেটর কারা? এগ্রিগেটর কথাটার মানে কি? এগ্রিগেটর কথাটার মানে আমরা যদি দেখি যে এগ্রিগেটর এই টার্মটা কিন্তু খুব কারেন্ট টার্ম, খুব সম্প্রতি এই টার্মটা কয়েনেজ হয়েছে। অর্থাৎ আমরা এই কথাগুলো শুনেই থাকি যে ফুড এগ্রিগেটর, মোটর ভেহিকল এগ্রিগেটর, পেমেন্ট এগ্রিগেটর ইত্যাদি ইত্যাদি। উদাহরণ দিলে এক্ষুনি বুঝে ফেলবে। ফুড এগ্রিগেটর কারা না, যারা দেখো এগ্রিগেটর কারা না, যারা কাস্টমার আর যারা সার্ভিস প্রোভাইডার তাদের মধ্যে একটা ব্রিজ, তাদের সঙ্গে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যায়, একটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে কাস্টমার এবং সার্ভিস প্রোভাইডাররা নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারে, কিনতে পারে বা সার্ভিস নিতে পারে। ফুড এগ্রিগেটর উদাহরণ দিলেই বুঝতে পারবে, জোম্যাটো, সুইগি সবাই ব্যবহার করি আমরা। মোটর ভেহিকল এগ্রিগেটর যারা
কাস্টমার আর ড্রাইভারদের মধ্যে একটা কমিশন নিয়ে একটা টেকনোলজি প্রোভাইড করেছে, যেখানে ড্রাইভাররাও সেখানে মেম্বারশিপ নেয়, আবার কাস্টমাররাও সেখানে লগ ইন করতে পারে, করে দুজনের মধ্যে একটা সার্ভিস ওরা প্রোভাইড করে। মোটর ভেহিকল এগ্রিগেটর কারা? উবার, ইনড্রাইভ, র্যাপিডো। এইবার এই যে গাইডলাইনটা বেরোলো, এই এগ্রিগেটরদের যে গাইডলাইন সেটা যে বেরোয় সেটা কোন অ্যাক্টে হয়? সেটা কিন্তু হয় মোটর ভেহিকলস অ্যাক্টে। এবার একে গাইড করার জন্য এর একটা গাইডেন্সের জন্য একটা গাইডলাইন বের করা হয়, না হলে তো যে যার মতন ভাড়া নেবে, যে যার মতন চলবে, সেটা তো করতে দেয়া যায় না একটা সভারেন স্টেটে। সেই জন্য কিছু কিছু গাইডলাইন্স করা হলো। এবার মেইন পয়েন্টস কি? সেফটি অফ দ্য প্যাসেঞ্জার। আর বলে দেয়া হলো যা তা ভাড়া নেওয়া যাবে না, যা তা ফেয়ার নেওয়া যাবে না। যখন নন পিক আওয়ার্স তখন বেস ফেয়ারের থেকে মিনিমাম 50% লোয়ার করতে হবে চার্জ। আর যখন পিক আওয়ার তখন কিন্তু 2 টাইমসের বেশি নেওয়া যাবে না। এবার বেস ফেয়ারটা কে ঠিক করবে? বেস ফেয়ার ঠিক করবে স্টেটরা। স্টেটদের পাওয়ার দেওয়া হলো বেস ফেয়ারটা তৈরি করার জন্য। এবার ড্রাইভারদের সেফটি কীভাবে দেখা হলো? না, ড্রাইভারদের কিন্তু অ্যাটলিস্ট 80% দিতে হবে। এবার কোনো কোনো এগ্রিগেটর কিন্তু ড্রাইভারদের 100%ও দেয়, আবার ড্রাইভারদের 90%ও দেয়, কিন্তু কোনো ক্ষেত্রেই ড্রাইভারদের 80%-এর কম দেওয়া যাবে না, অথবা তাদের সঙ্গে যা এগ্রিমেন্ট আছে তার চেয়ে কম দেওয়া যাবে না। চলে যাই পরের খবরে। দিব্যাংশী ভৌমিক আন্ডার 15 এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট জিতল 2025-এ। 1 জুলাই 2025-এ এই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হয়েছিল। ও হারালো চায়নার জু কুইহিকে। এই খবরটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে যে 1989-এর পরে ওই প্রথম এই 36 বছর পরে দিব্যাংশী ভৌমিক আবার আন্ডার 15 এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতল। এই বছরের যে ইভেন্টটা সেটা হলো কোথায়? তাশখান্তে। তাশখান্ত কোথাকার রাজধানী? উজবেকিস্তানের রাজধানী। তাহলে দেখো এখান থেকে কতগুলো কোয়েশ্চেন এসে গেল। উজবেকিস্তানের রাজধানী কি? তাশখান্ত। কে এবার আন্ডার 15 এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতল? দিব্যাংশী ভৌমিক। দিব্যাংশী ভৌমিক কোন খেলার সঙ্গে জড়িত? টেবিল টেনিসের সঙ্গে জড়িত। আচ্ছা, এই যে বলছি 36 বছর পরে জিতলো, তাহলে 36 বছর আগে কে জিতেছিল? সুব্রমণিয়ান ভুবনেশ্বরী। তাহলে এই যে লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া থেকে এই ক্যাটাগরিতে, সে ছিল সুব্রমণিয়াম ভুবনেশ্বরী। এবার মজার বিষয় হচ্ছে সেই 1989-এ যে ইয়েটা হয়েছিল, যে ইভেন্টটা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল নিউ দিল্লিতে। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে গেলে। এবার আসি আমাদের আজকের ডেইলি কুইজে। আজকে তোমাদের একটা কুইজ দেব। Among the following, who was not the Chief Election Commissioner of India? Options: T.N. Session, Sukumar Sen, Sukhbir Singh Sadhu, Rajiv Kumar. Answer তোমরা দাও আমাদের চ্যাট বক্সে, এবং আমরা এর এক্সপ্লানেশন এবং আনসার কালকের ডেলি কুইজে তোমাদের সাপ্লাই করব। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে সবার স্বপ্ন সফল হয়। ঠিকানা নিচে দেয়া রইল, কন্ট্যাক্ট নম্বরও নিচে দেয়া রইল। তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো। আমাদের ভর্তি চলছে WBCS, SSC CGL, ব্যাংক পিও, RRB ইত্যাদি ব্যাচে। গুড নাইট, কাল দেখা হচ্ছে।